আসসালামু আলাইকুম। ইজি কুকিংয়ে সবাইকে স্বাগতম। ঘরে থাকা মশলা দিয়ে যদি একটি পারফেক্ট মাছ রান্না করা যায় তো কেমন হয়? তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। তো এখানে আমি প্রথমে মাছের টুকরাগুলো নিয়ে নিলাম। নিয়ে নেব সামান্য হলুদ, স্বাদ মতো লবণ আর 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন আমি এই মাছটাকে খুব ভালোভাবে এই মশলার সাথে মেখে নিচ্ছি। তো মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমরা এখন এই মাছগুলোকে ভাজতে চলে যাব। তো ভাজার জন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তার ভেতরে এখন এই মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আমরা এভাবেই দিয়ে দেব, আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকবে, না হলে দেখা যাবে মাছগুলো পুড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আমরা এখন এই মাছগুলোকে একটু উল্টে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে। তো মাছ ভাজার সময় একটু সময় নিয়ে এবং চুলার আঁচটা অবশ্যই লোতে করে মাছটাকে ভেজে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এখন আমাদের মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমরা এই মাছগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো মাছের কালারটা কিন্তু এরকম করেই আমি ভেজে নিয়েছি। তো সবগুলো মাছ আমি এখানে উঠিয়ে নিলাম। এখন ওঠানো হয়ে গেলে আরেকটি পাত্রে আমি এক চা চামচ পরিমাণ তেল গরম করে তাতে কিছুটা গোলমরিচ আর কিছুটা লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দেব আগে থেকে যে মাছটা ভাজি করেছিলাম সেই তেলটা। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে এখন আমরা এই পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে আসলে এখন এর ভিতরে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে এটাকে আবার একটু নেড়ে নিচ্ছি। তো এখন আমরা এর ভেতরে অ্যাড করব 1/2 চা চামচ দারচিনির গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ এলাচের গুঁড়া, 1 চামচ শুকনো মরিচ, আর দিয়ে নেব এখানে সরিষা বাটা 4 টেবিল চামচ। দিয়ে এখানে আমরা এখন অ্যাড করব ধনিয়া গুঁড়া 1 চা চামচ। দিয়ে নেব সামান্য পানি যাতে মশলাটা ধরে না যায়। দিয়ে এখন আবারও এটাকে একটু নেড়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দেব 1 চিমটি হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। এখন আমরা এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ে। তো মশলাটা আমাদের কষানো হয়ে গেল। এই পর্যায়ে মশলাটা কষানোর প্রয়োজন নেই। আমরা এখন এই মশলাটার ভিতরে আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু আলতো হাতে এই মশলার সাথে মাছগুলোকে একটু মিশিয়ে নেব। এতে করে মাছটার ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকবে। এখন আমরা এই পর্যায়ে অ্যাড করে দেব সামান্য পরিমাণে একটু গরম পানি। তো গরম পানিটা অ্যাড করার কারণ হচ্ছে মাছটাকে এই পানির সাথে আমরা কষিয়ে নেব। এখানে কিন্তু আমি সামান্য পরিমাণেই পানিটা দিয়েছি, কারণ এখানে আমি এখনো ঝোলের পানি দেইনি, মাছটাকে জাস্ট কষিয়ে নেওয়ার জন্যই আমি এখানে পানিটা অ্যাড করেছি। তো আমাদের পানিটা দেওয়া হয়ে গেল এবং পানিটা ফুটতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি খুব আলতো হাতে মাছগুলোকে নেড়ে নিলাম একটু। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ঝোলের পানি। তো এখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা এর ভেতরে দিয়ে দেব কিছুটা কাঁচা মরিচ ফালি করা। আমি এখানে আমার মরিচটা অনেক বড় ছিল তাই আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। তো এখানে আমি 4 টুকরা কাঁচা মরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা এখানে অ্যাড করব আবারও কিছুটা দারচিনির গুঁড়া, কিছুটা ভাজা জিরার গুঁড়া আর সামান্য একটু এলাচের গুঁড়া। দিয়ে আমরা এই মশলাটা আবারও এর সাথে একটু মিশিয়ে নেব। এটা দিলে জাস্ট খাবারের টেস্টটা
পাল্টে যাবে। এখন আমরা দিয়ে দেবো এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, দিয়ে আমরা এটাকে 2 মিনিটের মতো জাল করে এখন আমরা এটাকে নামিয়ে নেব। এভাবে মাছ রান্না করলে যারা মাছ না খায় তারাও কিন্তু মাছটা খাবে।